খেলোয়াড় তালিকা ঘোষণা করা হয়েছে এবং আপনারা মাঠে প্রবেশ করুন। টিমদের দৃষ্টি আকর্ষণ করছে ওনারা তিনজন আপনার প্রধান পরিচালক এবং অতিরিক্ত দর্শক আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা না করলে আমাদের পক্ষে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। আপনারা সহযোগিতা করার সময় কাছ থেকে আপনারা দয়া করে। আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী শাহজীবাজার খেলার মাঠ থেকে শাহজীবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আজকের ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে, শক্তিশালী রতনপুর ফুটবল একাডেমি, অন্যদিকে ফতেপুর ফুটবল একাদশ। প্রিয় দর্শক, এই মুহূর্তের এই লাইভটি কেমন উপভোগ করছেন, কেমন শুনছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের আরো একটি জানিয়ে দিতে চাই, আজকের লাইভ স্পন্সরে যে প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শাহ সুলতান আইলস একাডেমি। আপনারা জানেন ইংরেজি, আপনার ইংরেজির দক্ষতাকে এগিয়ে নিতে চলে আসুন শাহ সুলতান আইলস একাডেমি, জিন্দাবাজার, সিলেট। আপনারা জানেন ওনার শাহ সুলতান, অনেক অনেক শুভকামনা। আপনারা জানেন এই আইলস একাডেমি ইতিমধ্যে কিন্তু সিলেটের মধ্যে একটি সুনামধন্য আইলস একাডেমি হিসাবে পরিচিতি লাভ করেছে এবং অনেক গৌরব অর্জন করেছে শাহ সুলতান আইলস একাডেমি। আজকের লাইভ স্পন্সর বাই শাহ সুলতান আইলস একাডেমি। অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন উপভোগ করছেন, সাউন্ড কোয়ালিটি কেমন এবং আমাদেরকে কেমন দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ফতেপুর ফুটবল একাদশ, অন্যদিকে প্রিয় দর্শক রতনপুর ফুটবল একাডেমি। আমরা দেখতে পাচ্ছি রতনপুর ফুটবল একাডেমি, যেখানে কিন্তু সিলেটের দেলোয়ার খেলছেন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুজন তারকা ফুটবলার খেলে যাচ্ছেন। সেখান থেকে মাহবুবুর রহমান সুফিল এবং মাসুদ মিয়া জনি। অন্যদিকে ব্যারিস্টার চুনারুঘাট উপজেলা ফুটবল দলের যে প্লেয়াররা আছেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাবিবকে দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আপনারা জানেন চুনারুঘাট উপজেলা ফুটবল দলের যে প্লেয়াররা আজকে কিন্তু রতনপুর ফুটবল একাডেমির হয়ে খেলে যাচ্ছেন। সেখানে হাবিব রয়েছেন, রক্ষণ ভাগ সামলে থাকেন এবং রয়েছেন কিন্তু এখানে সাকিব রয়েছেন, রাজন রয়েছেন, এছাড়াও কিন্তু নাইম রয়েছেন। অন্যদিকে কিন্তু আপনারা জানেন আজকে জুয়েলকে অ্যাড করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু মাহবুবুর রহমান জনি। তবে আপনারা সহযোগিতা করেন, আমাদেরকে যত সময় খেলাটা শুরু করার জন্য সহযোগিতা করেন। আমাদেরকে যত সময় আমাদেরকে 45-45 মিনিট খেলানোর মতো সুযোগ করেছেন। ওই সুযোগ যদি না করে দেন, আমরা 25-25-50 খেলাবো, কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে আজকে খেলা হতো। আর আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্য করতে চাই, আপনারা খেলা থেকে যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লেয়ারদের, আমরা প্লেয়ারদের যে প্লেয়াররা খেলবেন সেই প্লেয়ারদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন। আব্বাস ভাই এরা কইছিল না যে এরা সব রেডি আছে, তাহলে এখন আবার ইয়া করতেছে লিখা নামটি করে। ধন্যবাদ প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন রতনপুর ফুটবল একাডেমি যে প্লেয়াররা তাদের যে প্র্যাকটিস সেশনটা সেটি সেরে নিচ্ছেন এবং গোলরক্ষক সৈকত হেলাল। আপনারা জানেন বাংলাদেশের সুনামধন্য একজন গোলরক্ষক, ইতিমধ্যে কিন্তু শাহজীবাজার মাঠে রতনপুর ফুটবল একাডেমির হয়ে গোলরক্ষক সৈকত হেলাল। আমরা গোলরক্ষক সৈকত হেলালের সাথে কথা বলার চেষ্টা করছি। হেলাল, সৈকত আমরা এই মুহূর্তে আপনারা জানেন ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে সৈকত হেলাল ভাইকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে কিন্তু এই শাহজীবাজার মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গোলরক্ষক সৈকত হেলাল শাহজীবাজার মাঠে। হেলাল, প্রথমে স্বাগতম।
কেমন লাগছে আজকের এই সেমিফাইনাল এবং শাহজিবাজার? আপনারা জানেন এটা কিন্তু গ্রামগঞ্জের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের যে ফিল্ডটা, সেই ফিল্ডটা কিন্তু এত দর্শকের সামনে দর্শকরা উপভোগ করছে। এবং আপনারা যারা খেলবেন, আপনি আজকে এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন আপনার টিম নিয়ে, এবং আজকের এই টুর্নামেন্ট নিয়ে আপনার কি বলার আছে? তো আসলে প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, এত সুন্দর একটা আয়োজন করেছেন। এর আগেও আমি এখানে খেলেছি অনেকবার টুর্নামেন্টে, তো আমার এইবার মনে ব্যতিক্রম, মানে খুবই জমজমাট হয়েছে। তো এটা একটা ভাইরাল মাঠ, সারা বাংলাদেশে এই মাঠটা চিনে। আমি অনেক জায়গায় গেছিলাম, যে তোরা সিলেটের মাঝে একটা টুর্নামেন্ট দেখছিলাম, অনেক দর্শক হয়েছে। তো বলছিলাম যে এটা আমার মাঠ, আমার বাড়ির পাশে এই মাঠটা, এইদিকে অনেক দর্শক ছিল। আচ্ছা, গতকালকেও আমি দেখেছি যে কিশোরগঞ্জে কোন একটা টুর্নামেন্টে তুমি খেলেছিলে, সেখান থেকে সেই মাঠের একটা বিবরণ এবং এই মাঠের বিবরণ যদি দেওয়া হয়, তাহলে এই মাঠটাকে তুমি কতটুকু এগিয়ে রাখবে? না, আসলে এই মাঠটা আসলে আমি মনে করি বাংলাদেশ প্রিমিয়ার লিগের যেগুলো মাঠ আছে, বেটার মাঠ এটা। অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা জানেন আজকে কিন্তু সৈকত হেলাল মাঠে খেলবেন, এবং আপনারা বলছিলেন সৈকত হেলালের একটা ধারা বিবরণ এবং সৈকত হেলালের একটা কথা নেওয়ার জন্য আপনাদের সাথে এই মুহূর্তে সৈকত হেলাল কথা বলেছে। সৈকত হেলালের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে ধন্যবাদ জানাই হাবিব টিভিকে। হাবিব টিভি অনেক সুন্দর লাইভ করে। আমি চাই প্রত্যেকটা টুর্নামেন্ট, আমরা হবিগঞ্জে যতগুলো টুর্নামেন্ট হয় ওকে রাখার জন্য। আমার দেশি ছেলে, দেশি ধারাভাষা হইলে সবচেয়ে ভালো হয়, আর ওদের লাইভ কনসার্ট খুবই ভালো হয়, কথাবার্তা অনেক গুছালো। ধন্যবাদ হেলাল, অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু দেখছেন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা চলে যাচ্ছি সেখানে, যেখান থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা সাথে থাকবেন প্রিয় দর্শক, ইতিমধ্যে সাথে থাকবেন। অতিথিবৃন্দ কথা বলছেন। আপনাদেরকে আমরা সম্মান করি। আপনাদের কাছ থেকে আজকে আমাদের যে দর্শকরা আছেন, সবাই যেন আপনাদের কাছ থেকে একটা ভালো খেলা আশা করতে পারে। আমরা আপনাদের আচরণের জন্য আমরা এলাকাবাসী, দর্শক এবং আমরা কমিটি আছি, সবাই যেন আমরা সন্তুষ্ট হই। এবং আজকে এখানে আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে, স্বাভাবিক। আপনারা স্বাভাবিকভাবে জিনিসটা নিবেন, এবং আপনারা দেশ বরণ খেলা আসছেন এখানে। আমরা দাবি হলো টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত হবে এটাই বলছি, আজকে রেফারি কে আমি ওয়াদা করে দিয়েছি, উনি ওনার অবস্থান থেকে সঠিকভাবে বাঁশি বাজাবেন। উনি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার মতো কোনো সুযোগ নাই, 100 উনি ঠিক থাকবেন। ভুল মানুষও হয়, ভুলে একটা সিদ্ধান্ত উনি দিতেই পারেন, তবে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করে নেবেন। আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করছি, এই খেলার মধ্যে যা কিছু হবে সমস্ত কিছু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কমিটি যারা আছি, আমরা গ্যালারিতে আছি, কোনো সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং প্লেয়ারদের সাথে এই মুহূর্তে পরিচিতি পর্ব এবং প্লেয়ারদের সাথে কুশল বিনিময়টা সেরে নিচ্ছেন অতিথি বৃন্দ এবং আয়োজক কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই, তাহলে কিন্তু আপনারা জানেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদ্য সাবেক প্লেয়ার যারা, আপনারা জানেন এখানে মাসুদ মিয়া জনি, এছাড়াও কিন্তু আপনারা জানেন মাহবুবুর রহমান সুফিল। আমি কি কই, আমার কথা শুনি, সিদিকটা লক্ষ্য করি, আমি যখন কথা কই তখন এগুলো দেখাইবে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলতেছিলাম, আজকে কিন্তু এই শাহজিবাজার মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফুটবল একাডেমির হয়ে মাসুদ মিয়া জনি দলীয় ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করবেন। অন্যদিকে কিন্তু মাহবুবুর রহমান সুফিল, যিনি গত কোয়ার্টার ফাইনাল ম্যাচে দলের হয়ে হ্যাটট্রিক সহ উনি কিন্তু চমৎকার পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আজকে কিন্তু সেই মাহবুবুর রহমান সুফিলকে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব। এবং রাজনকে দেখতে পাচ্ছেন, চুনারঘাট উপজেলা ফুটবল দলের ইতিমধ্যেই কিন্তু সুনামের সাথে খেলে যাচ্ছে রাজন, ছোট্ট প্লেয়ার সেই রাজন, চমৎকার গতিসম্পন্ন ফুটবলার। আজকে কিন্তু রতনপুরের হয়ে খেলবেন। অন্যদিকে জমির উদ্দিন জুয়েল। আজকে কিন্তু দুটি টিম, চমৎকার দুটি টিম মাঠে খেলা উপহার দেবেন। সেখান থেকে আমরা বলতে পারি ভাই তুমি ক্যামেরার সামনে হারিতে সামন্ত সরস না তোরা। ইতিমধ্যে কিন্তু আজকের ম্যাচ পরিচালনায় যিনি থাকবেন শফিক আলী এবং প্রধান ম্যাচ পরিচালক জনাব আব্দুল মতিন এবং রাকিবুর রহমান সহকারীতে আছেন। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
দেলোয়ারকে দেখতে পাচ্ছেন, মাসুদ মিয়া, জনি, আকরাম এবং মাহবুবুর রহমান সুফিল, হাবিব, নাইম, রাজন, জমিরুদ্দিন জুয়েল, সৈকত, হেলাল, সাকিব। আপনারা কিন্তু রতনপুর ফুটবল একাডেমির ফটো সেশনটা দেখে নিচ্ছেন। অন্যদিকে কিন্তু আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে কিন্তু ফতেপুর ফুটবল একাদশের প্লেয়ারদের ফটো সেশনটা আপনাদেরকে দেখাতে চাই। প্রিয় দর্শক, নরসিংদী জেলা ফুটবল দলের নরসিংদী জেলা ফুটবল টিমটা পুরোটা টিমই কিন্তু ফতেপুর নিয়ে এসেছেন। সেখান থেকে আপনারা জানেন প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সেই লাইভ সেন্টারে। ফ্যান আর কি দাঁড়ালো কইলাম তো এটার মধ্যে মানুষ বেশি হয়েছে, বুঝছো না? এটা মানুষ বেশি হয়েছে। এটা তোমারও কইছিলাম যে আগে হয়েছে, এটার একটু ঠিকঠাক করে দেখো কিটা হয়েছে, ফললে অবস্থা খারাপ হয়ে যাবে। প্রিয় দর্শক, সকলকেই বলছি আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনাদের শেয়ারের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা উপভোগ করছেন আপনারা কেমন দেখতে পাচ্ছেন, ভিডিও অর্জন করেছেন সেখান থেকে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যেখানে মোকাবেলা করছে ফতেপুর ফুটবল একাদশ বনাম রতনপুর ফুটবল একাডেমি। আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের আপনারা কিন্তু দেখছেন এখানে অনেক দর্শকের উপস্থিতি। আজকে কিন্তু খেলার শুরু থেকে অনেক দর্শকের উপস্থিতি, তাকে আজকে শুরু থেকেই কিন্তু দর্শকের অনেক উপস্থিতি, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন প্রিয় দর্শক।
বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ ফুটবলটাকে কতটা ভালোবাসে, কতটা তাদের প্রাণের খেলা ফুটবল, সেটি কিন্তু আজকের এই দর্শকের উপস্থিতিতে কিন্তু আপনারা লক্ষ্য করছেন প্রিয় দর্শক। দুটি দল, চমৎকার দুটি দল, এবং আজকে কিন্তু প্রাণবন্ত একটি ম্যাচ হাবিব টিভিতে আপনারা উপভোগ করবেন। এবং যারা মাঠে এসেছেন, মাঠের দর্শকরাও কিন্তু পয়সা উসুল হওয়ার মতো ম্যাচ কিন্তু উপভোগ করতে পারেন প্রিয় দর্শক। কিন্তু মাসুক মিয়া জনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুজন তারকা ফুটবলার রতনপুর ফুটবল একাডেমির হয়ে খেলে যাচ্ছেন। অন্যদিকে রক্ষণভাগটা সামলে যাবেন সিলেটের সুনামধন্য ডিফেন্স লাইনটা যিনি সামলে থাকেন সেই দেলোয়ার, লম্বা দেহের অধিকারী। আজকে কিন্তু এই দেলোয়ারকেও নিয়ে আসা হয়েছে, এবং নাইম সাথে থাকবেন সাগর, এবং অন্যদিকে কিন্তু হাবিবকে দেখতে পাচ্ছেন। রাইট ব্যাকে যিনি খেলবেন হাবিব, লেফট ব্যাকে যিনি খেলবেন নাইম, এবং মধ্যমা এছাড়াও কিন্তু আক্রমণ ভাগটা সামলে রাখবেন জুয়েল, রাজন এবং মাহবুবুর রহমান সুফিল। অন্যদিকে ফতেপুর ফুটবল একাদশের যে প্লেয়াররা, এই টিমটা কিন্তু পুরো টিমটা কিন্তু নরসিংদী জেলা টিম তারা নিয়ে এসেছেন, এবং গত ম্যাচে কিন্তু ওনারা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছেন। সেখান থেকে এই টিমের উপরে বিশ্বাস রেখেছে ফতেপুর ফুটবল একাদশ, এবং দুজন প্লেয়ার কিন্তু এখানে ফতেপুরের দুজন কিন্তু আবাহনীতে খেলেন, দুজন প্লেয়ার কিন্তু আজকে এই মাঠে খেলে যাচ্ছেন। প্রিয় দর্শক, কেমন উপভোগ করছেন, কেমন শুনছেন, সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু মিলিয়ে আপনারা অবশ্যই আজকের এই লাইভটি দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনারা শেয়ার করে দেবেন। লম্বা বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। জাবেদ মধ্যমাঠ থেকে জুয়েলের উদ্দেশ্যে, জমির উদ্দিন জুয়েল, প্রথম কর্নার রতনপুর ফুটবল একাডেমির, সেখানে জুয়েল মাধবপুরকে যে ব্র্যান্ডিং করে আসছেন সেই জমির উদ্দিন জুয়েল প্রথম কর্নার শটটি নেওয়ার জন্য বল বসিয়েছেন, এবং সেখানে ডিবক্সের ভিতরে রতনপুর ফুটবল একাদশের 3-4 প্লেয়ার, দুর্বল শট। সেখানে পাল্টা আক্রমণে নরসিংদী সুন্দর একটা রান মেক করেছেন হাবিব। চমৎকার এই রক্ষণ ভাগ খেলে থাকেন এই সেই হাবিব। সুফিল আকরাম যিনি কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু খুবই ভালো খেলা, আকবর ব্যাকপাস ফতেপুর, কাকে দেবেন দেখছেন, মধ্যমাঠে আক্রমণ রচনার চেষ্টায় ফতেপুর মাইনাস করেছেন, উদ্দেশ্য চমৎকার ডিবল করে ভিতরে ঢুকে পড়েছেন হাবিব। লম্বা করে সেখানে বল পেয়েছেন, আবারও আক্রমণে বাম পায়ের শট, সেখানে সৈকত হেলাল বিবক্সের অনেকখানি বাহির থেকে একটা লম্বা শট, দূরপাল্লার শট ছিল, বলটা কিন্তু বাতাসের মধ্যে বাঁকানো শট ছিল, তারপরে কিন্তু গোলরক্ষক সৈকত হেলাল বলটিকে ক্লিয়ার করেছেন কর্নারের মাধ্যমে। কর্নার শটটি নেওয়ার জন্য নাম্বার 9 তিনি গিয়েছেন, এবং সেই দেলোয়ার সিলেট থেকে নিয়ে আসা দেলোয়ার, অন্যদিকে হাবিব সাগর, অন্যদিকে হাবিব চুনারুঘাট ফুটবল একাডেমির অন্যতম এই রক্ষণভাগ এবং ডিফেন্স। হাবিব লম্বা করে বাড়িয়েছেন, সেখানে আকবর, জনি, সুফিল থেকে নাইম, জাবেদ থেকে আবারও নাইম কাকে দেবেন দেখছেন, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জুয়েল চমৎকার একটা ঠোকা মারি সামনে বাড়িয়েছেন, স্লাইডিং ট্যাকেল, যতক্ষণে বলটি ক্লিয়ার করলেন থ্রোয়িং। আবারও জাবেদ মধ্যমাঠ থেকে, কাকে দেবেন দেখছেন, নিজের সতীর্থকে খুঁজে নিচ্ছেন নাইমের উদ্দেশ্যে, নাইম বাড়িয়েছেন একটা, সেখানে জুয়েলের উদ্দেশ্যে, জুয়েল থেকে আবারও জনি কাকে দেবেন দেখছেন, বাড়িয়েছেন, উদ্দেশ্য রাজন বাড়িয়েছেন জনি, সুফিল। প্রিয় দর্শক,
একটি কথা না বললেই নয়, দর্শকরা কিন্তু আজকের খেলা দেখে নিয়েছেন সমানে সমানে, কেউ কাউকে নাহি চারে। ফতেপুর আক্রমণ রচনার চেষ্টায় লম্বা একটা বল বাড়িয়েছিলেন, সেখানে দেলোয়ার থেকে আবার হাবিব। মাইক শুরু না, মাইক শুরু। প্রিয় দর্শক, আপনারা জানেন আজানের জন্য কিন্তু মাইক বন্ধ আছে এবং হাবিব টিভির কমেন্ট্রি চলমান। চমৎকার উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার ক্লিয়ার করলেন মধ্য মাঠে। এখনো ফতেপুরের অনুকূলে বল, লম্বা করে বল বাড়িয়েছেন, কিন্তু সেখানে অফসাইড নামক বাধায় আটকে গেলেন ফতেপুর। এই নাম কি দেয়, এই নাম কই সাথে সাথে আমি যখন কমেন্ট্রি করি না 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 ওই যে যখন বল সামনে থাকে নাম্বারটা দিকে বল রাখবে, নাম হবে এটা রতনপুরের নাম চিনে সবাই, এটা তোরা এটা তো এটা হাতে রাখিস। এরা প্লেয়ার তো কেউ চিনে না। হাবিব সাগর লম্বা করে বাড়িয়েছেন, সেখানে মধ্যমাঠ কাকে দেবেন দেখছেন, টুকা মেরে সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার মধ্যমাঠে আক্রমণ রচনার চেষ্টায় ফতেপুর ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখছেন, নিজেদের মধ্যে দেয়া নেয়া। সেখানে মাহবুবুর রহমান সুফিল, অভিজ্ঞ ম্যাচ পরিচালক জনাব আব্দুল মতিন দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহজিবাজার মাঠে দ্বিতীয় সেমিফাইনাল পরিচালনা করে যাচ্ছেন। নাইম থেকে জাবেদ মধ্য মাঠে পরিশ্রমী ফুটবলার, সেখান থেকে আবারও রাজন থেকে আকবর শেষ পর্যন্ত রক্ষণভাগ বলটিকে যতক্ষণে ক্লিয়ার করেছেন ততক্ষণে কর্নার, দ্বিতীয় কর্নার রতনপুর ফুটবল একাডেমির অনুকূলে। আজকে মাঠের কানায় দর্শক, পাহাড়ের ঢালের দর্শক, গাছের ঢালে দর্শক, সিএনজি অটোর উপরে দর্শক, এ যেন দর্শকের এক মিলন মেলা শাহজিবাজার মাঠে। যারা প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে খেলা দেখছেন, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকেই বাজে কমেন্ট করে যাচ্ছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে নেটওয়ার্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু আসলে আমাদের কোনো কিছুই করার থাকে না। আমরা কিন্তু গত ম্যাচে কিন্তু খুবই ভালো একটা নেটওয়ার্ক আপনারা জানেন পেয়েছিলাম, সেখান থেকে ভালো খেলা দেখিয়েছি। আজকে নেটওয়ার্কটা তেমন একটা সাপোর্ট দিচ্ছে না, তবে আশা করছি কিছু সময়ের মধ্যে আমরা নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে এবং আপনারা ভালো খেলা দেখতে পারেন। নেটওয়ার্ক সমস্যা নেই, চলুক, ওই ঠিক হইব, এটার মধ্যে ইয়া করিস।
এই গোল হইব যাও আমি কোবেন না লাভ হইলো কি আমার এই যাবে গোল হইব যাও আব্বাস ভাই কই ওই এই জাবেদ গোলের বাসি দিয়ে দিছে ওই যে সভাপতি ওই যে গোলের বাসি দিয়ে দিছে আমরা কে সিদ্ধান্ত দিলাম আমরা কি দেয়া সিদ্ধান্ত দিতে পারে আবার ঠিক নেই প্রিয় দর্শক যেই গোলটি হয়েছে সেই গোলটি রেফারি তিনি প্লাগ উঠিয়েছিলেন অফসাইডের নির্দেশনা দিয়েছেন সেখান থেকে আসলে এখন পর্যন্ত সেই গোলটি নিয়ে এবং সেই যে গোলটি হয়েছিল সেটি অফসাইডের প্লাগ উঠিয়েছেন সহকারী ম্যাচ রেফারি শফিক আলী এবং সেখান থেকে প্রধান ম্যাচ রেফারি এবং সহকারী ম্যাচ রেফারি ওনারা কিন্তু সিদ্ধান্তে যাচ্ছেন। দেখা যাক, আপনারা সাথে থাকবেন প্রিয় দর্শক। আশা করি আপনারা বুঝতে পারতেছেন বা আপনারা অবশ্যই অবগত আছেন কি নিয়ে আসলে এই যে কলটা হয়েছে সেই কলটা অবশ্যই আপনারা এটির সমাধান পাবেন। যে সকল দর্শকরা কমেন্ট করে যাচ্ছেন, বাসির চকদার আসসালামু আলাইকুম হাবিব, সমস্যা নাই চালিয়ে যাও, উত্তর নোয়াপাড়া বাড়ি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ বাসির চকদার ভাই, লাইভটি শেয়ার করে দেবেন। রতনপুর ফুটবল একাডেমির অফিসিয়াল সহায়ক দর্শক যারা আছেন আপনারা কেউ বেশি এক্সাইটেড হবেন না। আমাদের আয়োজক কমিটির ব্যাপারে রয়েছে, ওনাদের কাছে সমাধান না রাখলে আমাদের আয়োজক কমিটির সভাপতি রয়েছেন, ওনারা এখানে আয়োজক কমিটির লাইভের মধ্যে ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা কমেন্ট করে যাচ্ছেন। এটা কি আজকের খেলা নাকি ভাই? হ্যাঁ, আপনি অবশ্যই লাইভ দেখছেন ম্যাচটি। শামীম আহমেদ ভাই, আমিও আছি, সব ঠিক আছে, ধন্যবাদ। আমি স্বপন আহমেদ, সুন্দর খেলা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি অফসাইড নিয়ে বিতর্কিত হয়, সেই জায়গা থেকে কিন্তু তার শেষ এসকে মুরসালিন ভাই, আমি ইতালি থেকে দেখছি। আবারও খেলা শুরু। সেখানে উদ্দেশ্য সতীর্থ প্রিয়া, পরপর আক্রমণ করে যাচ্ছে রতনপুর ফুটবল একাডেমি। ব্যাক পজিশনে খেলার চেষ্টা, মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা করে, এটা ঠিক করো। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে কিন্তু আমাদের কোনো হাত নেই। কখনো কখনো দেখা যেতে পারে নেট অনেক ভালো আমাদের সাপোর্ট দিচ্ছে, কখনো কখনো দেখা যেতে পারে নেট আমাদের অনেক পুর কানেকশন দিচ্ছে, সেখান থেকে কিন্তু
খেলাটি দেখাতে একটু বিলম্ব হতে পারে, আপনারা ম্যানেজ করে নেবেন। তাও আমি চেষ্টা করি ঠিক করার জন্য। ফাউল যা বলতেছিলাম, তাও কিন্তু আমি চেষ্টা করি। আরে ভাই ভয়েস শোনা যাচ্ছে না, এখন শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসলে পিছনেই বল সরাসরি সাইড লাইনের বাইরে। খেলা কিন্তু 30-60 মিনিটের খেলা, এখন পর্যন্ত খেলার 15 মিনিট অতিবাহিত। সুফি সুফি দেখা উদ্দেশ্য থেকে আক্রমণের জন্য চেষ্টা। জুয়েল জুয়েল থেকে আবার মাহবুবুর রহমান সুফিল। রাজন ছিল এবং মাহবুবুর রহমান সুফিল এই কাজের কাজটি করে দেখিয়েছেন। মাহবুবুর রহমান সুফিল মাহবুবুর রহমান সুফি প্রথম বলের দেখা গেল মাহবুবুর রহমান সুফিল। মাহবুবুর রহমান সুফিল তার নামের সুবিচার করে খেলা যাচ্ছে। প্রথম গোলের দেখা দেখিয়ে দিল রতনপুর ফুটবল একাডেমিকে। রাজন 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 একজনকে কাটিয়ে ঢোকার চেষ্টা। আবারও মাহবুবুর রহমান সুফিল উদ্দেশ্য প্লেয়ার সৈকত হালাল। কালী আক্রমণের পর আক্রমণ। জুয়েল রতনপুর যেন আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে। মাহবুবুর রহমান সুফিল উদ্দেশ্য দলীয় ক্যাপ্টেন জমির সুফিল। এ যেন আশোক মিয়া জনি এবং মাহবুবুর রহমান সুফিলের যে কম্বিনেশন, তাদের এই কম্বিনেশনের ছোঁয়াটাই কিন্তু বুঝতে পারেনি এখনো ফতেপুর একাদশের প্লেয়ার বৃন্দরা। রাজন তুলে মেরেছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, কিন্তু না সেখানে বলের নিয়ে কারাকারি চেষ্টা। ব্যাক পাস উদ্দেশ্য জার্সি নাম্বার 3 মনে ফতেপুর একাদশ। ডিবক্স লাইন কিন্তু ব্রেক করেছেন। আবার কিন্তু কাউন্টার অ্যাটাকে রতনপুর ফুটবল একাডেমি। জুয়েল উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার মাহবুবুর রহমান সুফিল, বল দখলের চেষ্টা কিন্তু না। এখন কিন্তু সেই টাচটি হয়েছে আক্রমণে ফতেপুর। এর আগে কিন্তু সৈকত হালাল বেরিয়ে এসে বলটিকে নিজের তালুবন্দি করেন। মহসিন রাকিব আলমাদিনা ইসরো সাজিবাজার এক আবদাগির থেকে দেখছি। ধন্যবাদ মহসিন ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সৈকত হালাল
হাবিব হাবিব দেখে কাকে দিলেন বলের গতি যেন রকেট প্লেয়ারের গতি নাই বললেই চলে বল সরাসরি সাইড লাইনের বাইরে থ্রোইং করেছেন উদ্দেশ্য হাবিব হাবিব থেকে জনি থেকে আবারও রাজন 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 আক্রমণে রতনপুরের আগে কিন্তু আক্রমণ ঠিকিয়ে দিয়েছে মোহাম্মদ ইউসুফ হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে লাইভে যুক্ত হয়েছি, ধন্যবাদ। রাকিব গোলকে দিছে, গোল দিছে মাহবুবুর রহমান সুফিল, রতনপুর ফুটবল একাডেমির হয়ে প্রথম গোলদাতা মাহবুবুর রহমান সুফিল। শট উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার আবারও আক্রমণে ঠিকিয়ে দিয়েছেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা কিন্তু না, এর আগে বল সরাসরি সাইড লাইনের বাইরে। আপনারা কিন্তু এখন সারা বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে হাবিব টিভির মাধ্যমে। অ্যাটাক মেক করার চেষ্টা সেখানে আগে কিন্তু ঠিকিয়ে দিয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার বলের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করার চেষ্টা, এর আগে জানিয়ে দিলেন এটি ছিল হ্যান্ড বল। ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ পুরস্কার যিনি প্রদান করেছেন দিয়েছেন লক করেছেন ডান দিক থেকে আক্রমণ রচনার চেষ্টায়, সেই টিম কম্বিনেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফতেপুর একাদশের টিম কম্বিনেশন কি তাদের ডিফেন্স লাইনের কাছে খায়, তাই বলে দিচ্ছে রতনপুর ফুটবল একাডেমি। কিন্তু না, কাউন্টার অ্যাটাকের উপর কাউন্টার অ্যাটাক, এদিকে একবার বল ওদিকে একবার বল। আসলে নেটে একটু প্রবলেম করবেই, কারণ আজকে কিন্তু মাঠে অনেক দর্শকের সমাগম, নেটওয়ার্ক কিন্তু কাভারেজ করতে পারছে না আমাদের। রতনপুরের জন্য দোয়া রইল, ধন্যবাদ। শাহজিবাজার রাবার বাগান থেকে দেখছি লিটন বর্মন, ধন্যবাদ লিটন বর্মন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। ফতেপুর একাদশ সে কি লক করেছেন, জার্সি নাম্বার 3 ডিফেন্স লাইন থেকে উঠে এসেছেন, সেখানে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দেখে শুনে খেলার চেষ্টা, উদ্দেশ্য 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, এই জন্য পাসিং ফুটবলটা দেখাচ্ছে, নৈপুণ্যটা দেখাচ্ছে ফতেপুর একাদশ। গোল দেওয়ার জন্য মরিয়া হাইলাইন্স ডিফেন্স আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে কোনো ডিফেন্সের নেই। জামাল মারাবত ট্রেন থেকে ধন্যবাদ। ডিবক্সের ভিতরে অসাধারণ একটি ফুটবলের নৈপুণ্য দেখিয়েছে ফতেপুর একাদশের প্লেয়াররা। প্লেয়ার যে উপর নিচ দুই জায়গায় কিন্তু কভারেজ করে খেলে আসছে, নিজেদের সীমানা থেকে লাইভটি দেখছি। একজনকে কাটিয়ে ঢুকে পড়েছেন, সেখানে আবারও বাম দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টা, এর আগে জানিয়ে দিলেন বস প্লেয়ার অফসাইডে ছিল। কত মিনিট করে খেলা? খেলা 30-60 মিনিটের খেলা, আমি আগেও বলেছি। আমরা কিন্তু সেই স্লোগানটা শুনতে পাচ্ছি গ্রিন গ্যালারি থেকে। খেলা কিন্তু 30-60 মিনিটের খেলা।
এরই মধ্যে কিন্তু প্রথম হাফের 25 মিনিটের খেলা অতিবাহিত। আক্রমণ করার চেষ্টা বাড়িয়েছেন উদ্দেশ্য লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন, যে প্রতিষ্ঠান এগিয়ে এসেছে শাহ সুলতান গার্লস একাডেমি, লোকেশন হলো আরবি কমপ্লেক্স 6th ফ্লোর ইস্ট জিন্দাবাজার সিলেট। অবশ্যই আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন। তাদের সাথে শেষ পর্যন্ত বল সাইডলাইনের বাইরে অ্যাকশন করে গিয়ে রতনপুর ফুটবল একাডেমি সেখান থেকে গোলরক্ষক সৈকত হালাল তার নামের সুবিচার করেছে, কিন্তু সুপ্রিয় দর্শক তাই দেখতে পেরেছি। খুব সুযোগ সন্ধানী ফুটবলার বাহির থেকে চমৎকার দুটি আক্রমণ করেছেন, দুটি শট করেছেন। শেষ পর্যন্ত একটা বিষয় কি প্রিয় দর্শক, আপনারা দেখেন অবশ্যই আপনারা দেখছেন খেলা রতনপুর যখনই এটাকে যাচ্ছে তারা কিন্তু পুরো টিমটাই কিন্তু এটাকে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ফুটবলে কিন্তু অন্যরকম একটা বার্তা দিয়ে থাকে। সেখান থেকে আসলে অন্যদিকে রতনপুর ফুটবল একাদশ তারা যে খেলা খেলছে তারা কিন্তু কাউন্টারে থাকে ততটাই কিন্তু এবং গোলটারে কিন্তু শুট করেছেন, দুটি শুট কিন্তু সেখানে সেখানে খেলাও প্রতিহত করেছেন অভিজ্ঞতা নিয়ে। করেছেন উদ্দেশ্যে সতীর্থ প্লেয়ার। আক্রমণে ফতেপুর একাদশ টিকিয়ে রেখেছেন, সেখানে হাবিব বলটিকে সরাসরি সাইড লাইনে বাইরে দেখতে পাচ্ছি পাহাড়ের প্রত্যেকটা ঢালে প্রত্যেকটা উঁচু জায়গায় দর্শকরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছেন, খেলা উপভোগ করছেন এবং মাঠের চতুর প্রান্তে দর্শক আর দর্শকের মিলন মেলা হয়ে গেল শাহজি বাজার ফুটবল মাঠে। চমৎকার কেন নিয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শেষ পর্যন্ত জনিবাদে আটকে গেলেন। এই যখন অবস্থা, আবারও ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন সুজন। ধন্যবাদ হাবিবকে সুন্দর আলোচনা দেওয়ার জন্য। সুন্দর দর্শক, প্রথমার্ধের খেলা প্রায় অন্তিম মধ্যে এখন পর্যন্ত খেলার ফলাফল রতনপুর ফুটবল একাডেমি 1 এবং ফতেপুর ফুটবল একাদশ 0। এখন পর্যন্ত গোলের দেখা পায়নি ফতেপুর ফুটবল একাদশ। গোলকে মারা গোলের জন্য মনে হয়ে গেছেন জায়গা পরিবর্তন করেছিলেন প্রথম বাম দিক থেকে, এখন ডান দিক থেকে আক্রমণ রচনার চেষ্টা করছেন সাথে সাথে সেখানে হাবিব যা বলছিলাম সুপ্রিয় দর্শক, মাহবুবুর রহমান সুফি সে কিন্তু তার প্র্যাকটিসটা
পরিবর্তন করেছে, জায়গাটা পরিবর্তন করেছে। রাজন উদ্দেশ্যে সতীর্থ প্লেয়ার সেখানে বল নিয়ে দখলের চেষ্টা চলছে। হাবিব সেখানে, হাবিব থেকে ব্যাক পাস সাগর, সাগর থেকে আবার হাবিব। এখন কিন্তু তুলে ফেলছেন রাজনের উদ্দেশ্যে। কম্বাইন্ড একুরেট পাসই হয়নি, যে কারণে কিন্তু বল সরাসরি সাইড লাইনের বাইরে। ম্যাচের কিন্তু এক্সট্রা টাইম চলছে সুপ্রিয় দর্শক। আক্রমণ রচনার চেষ্টায় ফতেহপুর ফুটবল একাদশ লব করেছেন ডিবক্সের ভিতরে, কিন্তু সেখানে সৈকত হেলাল বলের লাইনে ছিলেন, খানিকটা কষ্ট হয়নি বলটিকে নিজের আয়ত্তে করে নেওয়ার জন্য। শিমুল খান কমেন্ট করে যাচ্ছেন, ধন্যবাদ। সুন্দর গোল করছে, অবশ্যই আপনারা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছেন। রতনপুর ফুটবল একাডেমি 1, ফতেহপুর ফুটবল একাদশ 0। এসকে ইমরান চৌধুরী ধন্যবাদ কমেন্ট করার জন্য। সালাম রেজা ফাইনাল নিবে রতনপুর, ধন্যবাদ। দেখা যাক আপনার প্রেডিকশন কাজ নাকি। আজকে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আছে, যে দল জিতবে সেই দল কিন্তু সরাসরি সুযোগ পাবে এই বিগ টুর্নামেন্টের মোটরসাইকেল কাপের ফাইনালে খেলার সেই সুযোগ। ফাইনালে কিন্তু প্রথম দল হিসেবে পা রেখেছেন ধর্মমন্ডল ফুটবল একাডেমি। সেখান থেকে আজকের ম্যাচে যে জয়লাভ করবে সে কিন্তু ধর্মমন্ডল ফুটবল একাডেমির বিপক্ষে ফাইনালে লড়বে। রাজন কিন্তু এর আগে তাকে কিন্তু একটি ফাউল করেছেন, সেখানে একটি ফ্রি কিক পাবে রতনপুর ফুটবল একাডেমি। পাসের মাধ্যমে শুরু করলেন রাজন, একজনকে কাটিয়ে ঢোকার চেষ্টায় কিন্তু 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নাছর বান্দা রাজন থেকে ব্যাক পাস হাবিবের উদ্দেশ্যে, হাবিব উদ্দেশ্য মাহবুব রহমান সুফিন, সেখানে গোল হতে পারত। কাউন্টার অ্যাটাকের নেওয়ার জন্য কিন্তু ফতেহপুর মরিয়া হয়ে লড়ে যাচ্ছে। কেমন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি বুঝতে পারছি না আপনারা কি আমার ভয়েসটা ভালো করে শুনতে পারছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আজকে লাইভ স্পন্সর শাহ সুলতান আইলস একাডেমি, লোকেশন আরবি কমপ্লেক্স 6 ফ্লোর ইস্ট জিন্দাবাদ সিলেট। তাদের সেই আইলসে নিজের ইংরেজির দক্ষতা ইনক্রিজ করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সকলের প্রিয় ব্যক্তি জনাব সাইদুর রহমান সাহেব ভাই সহ আয়োজক কমিটির সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল কালাম রাকিব ফাইনাল খেলা কত তারিখে জানালে খুশি হতাম। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী 15 তারিখ, যদি কোনো কারণবশত পরিবর্তন না হয় তাহলে কিন্তু আগামী 15 তারিখ এই টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ হওয়ার আরো জোরে কথা বলো, শোনা যায় না।
বুঝতে পারছি না আসলে কি শোনা যাচ্ছে কিনা। আসলে আমার পিছনে তো মাইক, তার কারণ হতে পারে। এখন কেমন শুনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক। শিমুল খান অবশ্যই প্রপার কমেন্টটা করবা কেমন শুনতে পারছেন। অনেক সুন্দর ভাবে চলতেছে খেলা, ধন্যবাদ। এমনি বিলাল মিয়া রাজন আছে, বলের পিছনে দৌড়াচ্ছে রাজন, কিন্তু বল কেড়ে নিয়েছে মাহবুব রহমান সুফিল। শটের কোনো প্লেয়ার না থাকায় কিন্তু ভালো একটু সুযোগ মিস করেছেন। লব করেছেন ডিফেন্স লাইন সাকিব ছিল সেখানে, বলটিকে ক্লিয়ার করলেন জনি থেকে মাহবুব রহমান সুফিল, তার থেকে বল কেড়ে নিয়েছে, নিজেদের পায়ে রাখার চেষ্টায় ফতেপুর ফুটবল একাদশ। আক্রমণে বাম দিক থেকে ফতেপুর ফুটবল একাদশ। এ যেন সম্মুখর ছিল, একদম হানিকটার জন্য বেঁচে গিয়েছে রতনপুর ফুটবল একাডেমি ফতেপুর একাদশ। আমাদের রানীগঞ্জের কৃতি সন্তান ছেলে আমাদের খেলোয়াড় আলতোভাবে পারিয়েছেন নিজেদের সতীর্থকে উদ্দেশ্য করে তাকে নিয়েছেন বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় সেখানে হাবিব মিয়া রনি যিনি দাঁড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান, আবারও সেখানে নামটা খেলোয়াড় সিলেটের অন্যতম ফুটবলার সুজামদের অধিকারী খেলোয়াড় লম্বা ছেলের অধিকারী। আপনারা জানেন মোহাম্মদ ইউসুফ লিখেছেন 30 মিনিটের খেলা কি এখনো শেষ হয়নি। আপনারা জানেন প্রথম গোল হওয়ার পরেই কিন্তু খেলা অনেক সময় বন্ধ ছিল, সেখান থেকে ম্যাচ রেফারি জনাব আব্দুল মতিন তিনি কিন্তু যে সময়টা ওইদিকে শেষ হয়েছিল সেই সময়টা এই মুহূর্তে মাঠে খেলাচ্ছেন দুই দলকে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেন এখনো হাফ টাইম হচ্ছে না। চমৎকার জনি হোয়াট এ ফুটবলার জনি। এবং তারই সাথে সাথে হাফ টাইমের বাঁশি বাজিয়েছেন, হাফ টাইমের বাঁশি বাজিয়েছেন। হাফ টাইম শেষে
ধন্যবাদ সুপ্রিয় দর্শক, যারা বলছেন চাচু ফাইনাল কবে, আব্দুর রহমান কমেন্ট করেছেন ফাইনাল কবে। ফাইনাল হলো আগামী 15 নভেম্বর 2025 ইংরেজি। যদি কোনো টাইম চেঞ্জ না হয়, যদি কোনো কারণবশত টাইমটি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু তারিখটা আছে বাইরে করো, তাহলে কিন্তু আগামী 15 তারিখ প্রথম গোলদাতা মাহবুবুর রহমান সুবিল ভাইকে কিন্তু পুরস্কৃত করেছে। একটি গোলের কারণে কিন্তু তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে মাহবুবুর রহমান সুবিলকে। আপনারা তাই দেখতে পেরেছেন। কিবরিয়া খান 15 তারিখে লাইভ হবে হাবিব ভাই ইনশাআল্লাহ। যদি কোনো কারণবশত কোনো সমস্যা না হয়, অবশ্যই আমরা লাইভটি আপনাদের দেখাবো। এবং ওই লাইভে যারা স্পন্সর থাকতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওই লাইভে কিন্তু স্পন্সর এবং এর সাথে যারা অ্যাডভার্টাইজমেন্ট, আপনার কোনো প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করে দেব। আমি আবারও বলছি, যারা ওই লাইভটিতে আপনাদের নিজের প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করতে চান 15 তারিখ ফাইনালের, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা কিন্তু অনেক দর্শকের সমাগম দেখতে পাচ্ছেন আজকে এই শাহজিবাজার মাঠে দ্বিতীয় সেমিফাইনালে। ফাইনালে যে অনেক দর্শক হবে তার আশা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। পুরো সিলেট বিভাগের মধ্যে এই অন্যতম একটি মাঠ এই শাহজিবাজার খেলার মাঠটা আমরা বুকে হাত রেখে বলতে পারি। এবং দর্শকের উপস্থিতি দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে এই শাহজিবাজার মাঠ আসলে এতটুকু নয়, অনেক অনেক বড়। আপনারা যদি দেখেন, এখনো কিন্তু অনেক দর্শক এই জায়গাগুলোতে বসতে পারবে, অনেক দর্শক বসতে পারবে। ইতিমধ্যে কিন্তু এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে। আবারও বলছি, নাজমুল হোসেন, যারা এই টুর্নামেন্টের সর্বশেষ পর্যন্ত খবর জানতে চান, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা জানিয়ে দেবার চেষ্টা করব। আগামী 15 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে এবং হাবিব টিভি থাকবে। যারা স্পন্সর থাকতে চান, আপনার প্রতিষ্ঠানের এর আমাদের এই লাইভে এড করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, রেফারি আব্দুল মহতিন গুটি গুটি পায়ে মধ্যবিরতি। আপনার ভাই আমাকে একটা জিনিস দিচ্ছে, ধন্যবাদ। রতনপুর ফুটবল একাডেমি একজন প্লেয়ার পরিবর্তন 4 নম্বর মাঠে বাইরে 8 নম্বর মাঠে প্রবেশ করবে। প্লেয়ারের পরিবর্তন করেছে, ট্যাকটিক্স পরিবর্তন করেছে রতনপুর ফুটবল একাডেমি।
আপনারা আমাদের মাঠ থেকে বেরিয়ে আসবেন। স্বাধীনতার ফুটবল টুর্নামেন্টে সম্মানিত উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য আব্দুল গনি চৌধুরী তিনিও কিন্তু উপস্থিত আছেন। দ্বিতীয় খেলা আপনাদের স্বাগত 1-0 গোলে এগিয়ে রতনপুর ফুটবল একাডেমি। অন্যদিকে ফতেপুর ফুটবল একাডেমি আরো কয়েকটি সুযোগ কিন্তু তারা তৈরি করেছিলেন, সেখান থেকে সেই সুযোগও গুরুত্ব আদায় করতে পারেননি। সেখান থেকে 1-0 গোলে দ্বিতীয় খেলা শুরু করবে ফতেপুর এবং রতনপুর। খেলা খেলা হাসতে হলে গোলের কোন বিকল্প নেই। আপনারা দয়া করে কমিটির মধ্যে বলবেন না, দয়া করে আপনারা কমিটির মধ্যে বলবেন না, কারণ কমিটির মধ্যে ধরলে কমিটি অনেক সমস্যা হয়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একটা মায়া করেছেন নাইমের উদ্দেশ্যে। নাই বাড়িয়েছেন উদ্দেশ্য সেখানে সুশীল মধ্যমাঠ থেকে সেখানে হামিদ একদম জাতীয় পর্যায়ের গোল ঘটনা পরিষদ থেকে বিরোধ ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এখন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেকেই বলছিলেন ভাই ভয়েস আসছে না, সাউন্ড বন্ধ হয়ে গেল কেন, কথা শোনা যাচ্ছে না। আসলে
সম্ভবত একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। এখন শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ভাই, জুবাইর আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। ভালো কথা শোনা যাইতেছে না, ধ্রুবনীল বুঝতে পারলাম না। এখন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেখানে মাসুক মিয়া ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার তানভীর আহমেদ চৌহান, ঠিক আছে যে এখন ধন্যবাদ সকলকেই। সেই বাথরুমটা সাথে করতে পারলেন না, বল সেখানে মহানের বাহিরে। দর্শকদের মিলন মেলা সঙ্গীতাগার ফুটবল মাঠে রঘুনন্দনের পাদদেশে অবস্থিত চমৎকার সবুজ সমারোহ, যা আবার রূপসজ্জা আছে পৃথিবী সঙ্গীতাগার মাঠের চতুর্পাশ। দর্শকদের মিলন মেলা চমৎকার ইতিমধ্যে মাঠে ফুটবল, ফুটবল, নান্দনিক ফুটবল, এক্সেলেন্ট ফুটবল। শাকিব থেকে আবার আসলাম, কিন্তু ঝাঁক ভালো লাগতো শুধু বলতে পারি সে শাকিব ক্ষিপ্ত শাকিব। এসকে শিফাত খান গোলটা খেয়ে করছে, গোলটা করছে মাহবুবুর রহমান সুফিল ভাই, বাংলাদেশের সাবেক জাতীয় দলের প্লেয়ার মাহবুবুর রহমান সুফি। দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান সুফিল ভাইকে, যে কিন্তু গত কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে হাজীবাজার মাঠে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আজকে কিন্তু সে আবার একটি গোল করতে সেখান থেকে আক্রমণে ফতেহপুর একাদশ। সেখানে আসতে পারে সেদিন প্রমাণ কি করে যাচ্ছেন বাবা। দেখা যাক Shakir, wow, excellent football. You get a look at the Shakir. Look at the from the এইসব দেখা দেখতে চায় না দর্শক, কিন্তু চমৎকার মধ্যমা থেকে আক্রমণ করার চেষ্টা নাম্বার 9 চমৎকার নান্দনিক ফুটবল খেলার চেষ্টা। সেখানে জনি থেকে রাজন ভাই সাবধানে বাহিরে জনি দর্শক এই মুহূর্তে আবারও ধারাভাষ্যে স্নেহের মুন্না আমরা দেখতে পাচ্ছি সেই সব পশ্চিমবঙ্গের খেলাতে হাত দিচ্ছেন পক্ষান্তরে নরসিংদী থেকে মেনেছেন, তারা ওদের করে আক্রমণ করে গেছেন। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল রতনপুর একাডেমি 0, রতনপুর ফুটবল একাডেমি 1। রতনপুর ফুটবল একাডেমি মাঠে দেয় নাম্বার 7 মাসুকিয়া। দেখা যাক ছোট্ট উদ্দেশ্যে সেখানে নাম্বারে দাঁড়ালো, কিন্তু না আবারও রতনপুর ফুটবল একাডেমি
অনুকূলে রাখার চেষ্টা নাম্বার 4 আমি মাইক্রোফোন আনা হন সুজন ঠিক আছে ভাই আবারও সেই নাইমের পায়ে বল নাইম থেকে জুয়েলের পায়ে জুয়েল চমৎকার শট হবে শেষ পর্যন্ত সেখানে রাজন প্রিয় দর্শক যারা যারা অনেকক্ষণ যাবত কমেন্ট করে যাচ্ছেন আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা জুবায়ের আহমেদ আমার নাম তামিম আমার নাম নেন ধন্যবাদ জুবায়ের আহমেদ মহিবুর রহমান ক্লিয়ার দেখা যায় না ভাই আপনার নেটওয়ার্ক সম্ভবত সমস্যা তার জন্য এরকম দেখা যাচ্ছে কিন্তু খেলা কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা এখন পর্যন্ত যা লক্ষ্য করছি অনেক ক্লিয়ার খেলা দেখা যাচ্ছে দেলোয়ার আমারও সাইড লাইনের বাহিরে ভাইয়া রাজন যদি গোল দিতে পারে 500 টাকা বিকাশে পাঠামো মাইকে ঘোষণা দেন ধন্যবাদ এবং শেষের কবিতা আমি ধর্মমন্ডল একাডেমির ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আহমেদ হ্যাঁ ভাই খেলা ক্লিয়ার দেখতে পাচ্ছি ধন্যবাদ ইয়াসিন আহমেদ ঠিক আছে ভাই সুন্দর লাইভ ধন্যবাদ সেখান থেকে রাজন পকেটে হাত
আকবর, সেখান থেকে নাইম, নাইমের ভাই বল, নাইম আসলে প্রিয় দর্শক, নেটওয়ার্কের ইস্যুর জন্য লাইভটা মাঝে মধ্যে আটকে যাচ্ছে। নেটওয়ার্ক যদি এতগুলা মানুষের ভিড়ে নেটওয়ার্ক কিন্তু কভার করতে পারে না প্রিয় দর্শক, এটা আপনারা জানেন। আর এই নেটওয়ার্ক কভার করার মতো আমাদের হাতে কোনো কিছু নেই। এটা আসলে একটা টাওয়ারের একটা এবিলিটি থাকে, সেই টাওয়ারের আওতায় যতটা ফোন বা যতটা নেটওয়ার্ক থাকার কথা ততটুকুর বাহিরে যখন চলে যায় তখনই কিন্তু নেটটা একটু সমস্যা করে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জুয়েল ফাউল, ফাউল, শামীম মিয়া, কত মিনিট আছে খেলা? আরো কত শুরু হয়েছে সেটি আমি জানি না, তবে আরো খেলা আরো সম্ভবত আরো 15 মিনিটের মতো খেলা অতিবাহিত বাকি আছে নির্ধারিত সময়ের। যারা যারা কমেন্ট করে যাচ্ছেন সকলকে বলছি আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। এখন কইতাছে তোরে ইয়ার কথা কইতাছে 19 সালে যেটা হয়েছে এটা কথা না বুঝছে সেটাই আমার স্কুল লিগে। ধন্যবাদ সাকিবুল হাসান রাব্বি। যারা যারা দেখছেন সকলকে বলছি লাইভটি শেয়ার করে দেবেন। ভাই আপনার নাম কি? কমেন্টটিতে আমি হাবিবুর রহমান হাবিব, ক্যামেরায় মাহমুদুল হাসান রাকিব। হলুদ কার্ড, আবারও সেই জমির উদ্দিন জুয়েলকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন ম্যাচ পরিচালক আব্দুল মহসিন। লম্বা করে সুইং করেছেন, সেখানে জুয়েল শট, সাকিব চমৎকার, সেখানে রাজন, রাজনের পায়ে বল মাইনাস করেছেন, চমৎকার মাহবুবুর রহমান সুফিল। কেন তিনি সেরা সেটি কিন্তু বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন। আবারও সুফিল, 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 মাসুকুর রহমান, অসংখ্য ধন্যবাদ হাবিব টিভিকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ মাসুক, সুন্দর কমেন্ট করার জন্য। লাইভটি শেয়ার করে দেবেন।
তরবেজ সোহা, নিলয় কানাডা থেকে দেখছি, ধন্যবাদ। একটু মিস হয়ে গেল, ধন্যবাদ। এমডি আবুল কালাম হাবিব ভাই, আপনার জন্য শুভকামনা রইল। আমরা আশা করি আপনার চ্যানেলটি স্যাটেলাইটে টিভিতে দেখবো। ধন্যবাদ আবুল কালাম সুন্দর কমেন্ট করার জন্য। চমৎকার পারিয়েছেন, সেখানে আক্রমণে এই মুহূর্তে ঘটে ফোর অফসাইড। যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেশ প্রবাসী সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিতে আপনারা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সুজনকে সুন্দর ধারা বিবরণী দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কোনোভাবেই এটা কাম্য নয়। ফুটবলে কখনোই এটা কামনা করি না। ফুটবল আপনারা জানেন গ্রামগঞ্জের মানুষের প্রাণের খেলা ফুটবল। সেই উত্তেজনা ফুটবল মাঠে থাকবে, এটি ফুটবলের সৌন্দর্য। তবে এই উত্তেজনা মাঠের বাহিরে কখনো আসতে পারবে না, তা দেওয়া যাবে না। ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা জানেন শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের পূর্ব ঘোষিত ফাইনাল ম্যাচ 15 তারিখের কথা ছিল। আসলে সেই ডেটটি আমরা এই মুহূর্তে একুরেট রাখতে পারছি না। আমাদের ডেট পরবর্তীতে হওয়া মাত্র আপনাদের জানিয়ে দেব। আবারও সেই জুয়েল, জমিরুদ্দিন জুয়েল বাড়িয়েছে মুদ্দাসর, সুফিলের পায়ে বল, সুফিল। প্রিয় দর্শক, আবারও আপনাদের ঘোষণা দিতে চাই, আগামী 15ই নভেম্বর আমাদের ফাইনাল ম্যাচের ডেট ছিল। অনিবার্য কারণবশত সেই ডেটটি আমাদের ফিক্স থাকছে না। সেই ডেটটি আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। আশা করি আপনারা দর্শকরা অবগত আছেন। আছে আরো চমৎকার এই মুহূর্তে চমৎকার পেশাই ফুটবলটা খেলে যাচ্ছেন। ফাউল শুরু এবড়া খালি
ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো 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 ভাই গো আবারও প্রিয় দর্শক আপনারা জেনে রাখুন ফাইনালের ডেট আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই টুর্নামেন্টের সকল আপডেট পেতে আপনারা হাবিব টিভিতে চোখ রাখুন। আমরা ফাইনালের ডেট হওয়া মাত্রই আমরা হাবিব টিভিতে জানিয়ে দেব। ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় সেখানে রাজন, চমৎকার গতি সম্পন্ন এই ফুটবলার রাজন, ব্যাকপাস মাসুদ মিয়া জনি, ব্যাকপাস হাবিব, আবারও সাকিব, সাকিব বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, ধরে রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে ফতেপুর। সাকিব তারিখটি আমাদের তারিখে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটির মাধ্যমে আমরা আনুষ্ঠানিক আরেকটির মাধ্যমে কমিটিকে নিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন, আবারও বলছি, আমাদের শাহবাজার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালের ডেটটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কমিটি এবং হাবিব টিভি লাইভে এসে আপনাদেরকে ডেটটি জানিয়ে দেওয়া হবে। কমিটি সহ সকলে উপস্থিত থেকে আমরা লাইভের মাধ্যমে শাহবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ডেটটি জানিয়ে দেব। মধ্যমাঠে আক্রমণ রচনার চেষ্টায় সেখানে সুফিল, সুফিল থেকে জনি, নাম্বার 7 কাকে দেবেন যাচ্ছেন রাজনের উদ্দেশ্যে, রাজন বলটি মিস করে নিজেই মাটি থাপড়াচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা অনলাইনে বসে খেলা দেখছেন। এই মুহূর্তে কমেন্ট্রিতে আমি হাবিবুর রহমান হাবিব এবং আমাদের হাবিব টিভির ক্যামেরা আছেন মাহমুদুল হাসান রাকিব। দর্শকরা অনেকক্ষণ যাবৎ বলতেছিলেন ধারা বিবরণী কে দিচ্ছে সেটি জানার জন্য। জুয়েল ব্যাকপাস করেছেন, সেখানে জনি, জনের পায়ে বল, জনি, আবারও জনি, জনি, জনি থেকে আবারও জুয়েল, জুয়েল থেকে মাহবুবুর রহমান, সুফিল, সুফিল মিস করে ফেলেছেন। কান থেকে ফাউল, অবৈধ ট্যাকেল, সেখানে নাইম, বাড়িয়েছেন নাম্বার 9, নাম্বার 9 কাকে দেবেন দেখছেন, নিজেদের মধ্যে দেয় না, লম্বা করে প্রান্ত পরিবর্তন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, চেষ্টা বল নিয়ে সামনে আগানোর চেষ্টা, বিবক্সের ভিতরে জুড়িয়ে মেরেছেন নাম্বার 7, সেখানে প্রস্তুত, বল পেয়েছেন সাকিব, সাকিব আবারও মাইনাস, বিবক্সের ভিতরে জটলার মধ্যে এবং জার্সি খোলার কারণে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন ফতেপুর ফুটবল একাদশের নাম্বার 5। এই মুহূর্তে খেলা জমে ক্ষীর। এবার দর্শক যাবেন কোথায়? এবার দর্শক যাবেন কোথায়? আর যাওয়ার কোন সুযোগ নেই দর্শক। খেলা জমে গেছে প্রিয় দর্শক।
এবার আপনারা যাবেন কোথায়? চমৎকার, আবারও খেলায় ফিরে আসলাম। জুয়েল, নাটকের মঞ্চ সহজ বাজার মাঠ। এই আনাদি উঠো উঠো উঠো। আমি আমাদের সহজ বাজার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি, মাঠ কমিটি এবং ইউথ সোশ্যাল অর্গানাইজেশন সহ যারা আছেন প্রত্যেকে অবস্থান নেবেন। হাবিব হাবিব চমৎকার, পকেটে হাত जनाब अब्दुल मोहसिन, डाल में कुछ कर रहा है अब्दुल मोहसिन। चमत्कार आतशबाजी, दर्शकরা আনন্দে উল্লাসে মেতে উঠেছেন। অনেকেই কমেন্ট করে যাচ্ছেন অনলাইনে। খেলা কিন্তু এক এক গোলে খেলার সমতা। শাকিব মাঠে পড়ে আছেন। খেলার প্রায় অন্তিম লগ্নে মিনিট দিয়ে খেলাও বাকি ছিল, তার এক মুহূর্তে ফতেপুর চমৎকার ভাবে একটা কামব্যাক করেছেন এবং খেলায় ফিরে এসেছেন। এবার দর্শকরা যদিও ভাবতেছিলেন চলে যাব, এখন কিন্তু আর যাওয়ার সুযোগ নেই দর্শক, এখন কিন্তু খেলা শেষ দেখে যেতে হবে। ম্যাচ পরিচালক আব্দুল মতিন প্লেয়ারদের দেখে নিচ্ছেন। চমৎকার আক্রমণ করার চেষ্টায় জিয়াল এবং খেলার শেষ বাঁশি বাজিয়ে দিলেন। কেউ মাঠে প্রবেশ করবেন না, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না প্রিয় দর্শক। ঢুকবো না। এটা লইব প্রিয় দর্শক, খেলা কিন্তু সরাসরি টাই ব্রেকারে মাঠে গড়িয়েছে। সেখান থেকে টাই ব্রেকারে খেলার ফলাফল আসবে। প্রিয় দর্শক, আপনারা জানেন শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলা সরাসরি টাই ব্রেকারে গড়িয়েছে এবং টাই ব্রেকারে ফলাফল আসবে। সাথে থাকবেন প্রিয় দর্শক। দর্শকের সমাগম, অনেক দর্শকের সমাগম প্রিয় দর্শক। আপনারা কিন্তু পাহাড়ের চূড়ায় যে দর্শকরা আছেন সেই দর্শকদেরকে যদি আপনাদের দেখাতে চাই, এবং আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছেন টস হচ্ছে, দেখা যাক সেখানে সৈকত হেলাল এবং গোলরক্ষক
এর নাম কি তা গোলরক্ষক ইডিয়া ঠিক আছে আরিফ গোলরক্ষক আরিফ আপনারা জানেন চমৎকার গোলকিপিংটা করে আসছিলেন এই মুহূর্তে কিন্তু খেলা টাই ব্রেকারে সামন্ত থেকে সরেন এই এই ভাই একটু তাইয়েন প্রিয় দর্শক প্রথম শট নেওয়ার জন্য ফতেপুর ফুটবল একাদশের 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার চমৎকার খেলেছিলেন মধ্য মাঠে টাইব্রেকার শুটে উঠে এসেছেন শট নেওয়ার জন্য ওদিকে গোলরক্ষক সৈকত হেলাল অভিজ্ঞ সম্পন্ন এই ফুটবলার সৈকত হেলাল দেখা যাক এই মুহূর্তে টাইব্রেকার শুট আউট প্রিয় দর্শক চমৎকার টাইব্রেকার শুট আউট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শট নিচ্ছেন নরসিংদী জেলা ফুটবল দলের অন্যতম এই ফুটবলার 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ওদিকে গোলরক্ষক সৈকত হেলাল প্রস্তুত হোয়াট এ গোল এক্সিলেন্ট গোল প্রথম শট গোল ফতেপুর প্রথম শটটি নেওয়ার জন্য আসছেন গুটি গুটি পায়ে এগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন আকবর চমৎকার আক্রমণ ভাগে খেলে আসছিলেন সেই আকবর এই মুহূর্তে যাচ্ছেন শট নেওয়ার জন্য ওদিকে গোলরক্ষক আরিফ চমৎকার কেউ যদি ফাইনাল খেলা কত তারিখ অবশ্যই ফাইনালের ডেট জানিয়ে দেব ধন্যবাদ একে শিপন খান সৈকত হেলাল ভাই টাইব্রেকারের কিং ধন্যবাদ শট নেবেন নাম্বার 6 রতনপুর ফুটবল একাডেমি আকবর ওদিকে প্রস্তুত গোলরক্ষক আরিফ ফতেপুর ফুটবল একাদশের আরিফ প্রস্তুত গোল হোয়াট এ গোল আকবর চমৎকার অসাধারণ দুর্দান্ত গোল করেছেন এই মুহূর্তে কিন্তু আবারও যাচ্ছেন সৈকত হেলাল এবং আসছেন ফতেপুর ফুটবল একাদশের সেখানে গুটি গুটি পায়ে গিয়ে আসছেন ফুটবলার চমৎকার ফুটবলটা খেলেছিলেন এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক সকলকে বলছি আপনারা লাইভটি শেয়ার করে দেবেন শেয়ার করে সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং ফতেপুর দুটি শটের মধ্যে দুটি গোল রতনপুর দুটির মধ্যে দুটি গোল চমৎকার প্রস্তুত নাম্বার 9 সেখানে সৈকত হেলাল গোল এক্সিলেন্ট গোল চমৎকার দুটির মধ্যে দুটি গোল ফতেপুর দুটির মধ্যে দুটি গোল রতনপুরের 2 নম্বর শট এটা দুঃখিত রতনপুরের সাকিব আসছেন শট নেওয়ার জন্য চমৎকার এই দ্রুতগতি সম্পন্ন ফুটবলার সাকিব চমৎকার সাকিব 2 নম্বর শটটি নেওয়ার জন্য এই মুহূর্তে আসছেন বসাচ্ছেন নাম্বার 8 রতনপুর ফুটবল একাডেমির সেখান থেকে সাকিব ওদিকে আরিফ প্রস্তুত রতনপুর দুটির মধ্যে একটি গোল ফতেপুর দুটির মধ্যে দুটি গোল নাটকে ভরপুর শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে আসছেন শট নেওয়ার জন্য 3 নম্বর শটটি নেওয়ার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন সেখান থেকে
এই গোল কটা দিছে, রতনপুর কটা দিছে, স্কোর কিটা করতেছ? এখানে 3 গোল দেখা। ফতেপুর 3টা দিছে, 2টার মধ্যে একটাও তো প্রথম গোল। গোল! চমৎকার! এক্সিলেন্ট গোল! দর্শকরা কানায় কানায় পরিপূর্ণ শাহজাবাজার মাঠে দর্শকদের মিলন মেলা বইছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাচ্ছেন মাসুক মিয়া জনি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার, যাচ্ছেন শট নেওয়ার জন্য। মাসুক মিয়া জনি, গোলরক্ষক আরিফ প্রস্তুত। গোল! এক্সিলেন্ট, এক্সিলেন্ট! কেন তিনি অভিজ্ঞ ফুটবলার সেটি কিন্তু প্রমাণ দিয়েছেন মাসুক মিয়া জনি। এই মুহূর্তে আবারও সৈকত হেলাল পারবেন কি নিজের সেরাটা দিয়ে দলকে জয় এনে দিতে? সেই সৈকত হেলাল ঠিকানা 4 শট কে লিগা ফতেপুরের আরেকটা দিছি না, 5টা লয় না তুমি। এই মুহূর্তে যাচ্ছেন জমির উদ্দিন জুয়েল শট নেওয়ার জন্য। জমির উদ্দিন জুয়েল, চমৎকার, অসাধারণ, অসাধারণ। জুয়েল আবারও যাচ্ছেন হেলাল, সৈকত হেলাল। প্রিয় দর্শক, আপনারা জানেন আপনারা অনেক বাজে ভাষায় গালাগালি দিতেছেন। নেটওয়ার্ক যদি আমাদের সাপোর্ট না করে তাহলে আমরা কি করব ভাই? আপনারা আসলে ব্যবহারে বংশের পরিচয়, আপনারা আপনাদের ব্যবহারটা ঠিক করবেন। আমরা এত কষ্ট করে খেলা দেখাই, আপনারা যদি এরকম গালাগালি করেন তাহলে আসলে আমাদের খেলা দেখানোটাই বৃথা। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন আমরা চেষ্টা করি ভালো একটা লাইভ আপনাদেরকে দিতে, আমরা কখনো ইচ্ছা করে এরকমটা করি না। নেটওয়ার্ক যদি আমাদের সাপোর্ট না করে তাহলে আমাদের কিছু করার থাকে না। চমৎকার শট হলেই কিন্তু উইন। সৈকত হেলাল অনেকে আমাদেরকে গালাগাল দিচ্ছেন, অনেকে অনেক বাজে কথা বলছেন। আসলে একটা লাইভ করা কতটুকু পরিশ্রমের আপনারা যদি অবগত হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন একটা লাইভ করা কতটুকু পরিশ্রমের। এত এত কমেন্ট্রি করা, এত 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 দর্শকদের ক্রাউডদের আটকে রাখা, ক্রাউডদেরকে মন জয় করা কতটুকু পরিশ্রমের সেটি কিন্তু আপনারা জানেন। আঘাতপ্রাপ্ত সৈকত হেলাল। ধন্যবাদ শিপন, সুন্দর কমেন্ট করার জন্য ভাই। লাইভে এত সমস্যা ভাই, আমি তো বললাম ভাই এতগুলা ক্রাউড আপনারা দেখেন, এই যে দেখেন এত 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 দর্শক। আপনারা আমার কথাটা ভালো করে বুঝবেন, এত এত দর্শকের মাঝে নেটওয়ার্ক কখনোই সাপোর্ট করে না। আপনারা জানেন নেটওয়ার্ক একটা টাওয়ারের ক্যাপাসিটি যতটুকু থাকে, যদি এতগুলো দর্শক যদি আপনারা জানেন একটি মাঠের মধ্যে এতগুলো দর্শক অবস্থান করে তাহলে কিন্তু নেটওয়ার্ক কোনোভাবেই কভার করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি রতনপুর ফুটবল একাডেমির যে প্লেয়াররা টেনশন, অন্যদিকে ফতেপুর ফুটবল একাদশের যে প্লেয়ারদের বেঞ্চ আছে সেটি কিন্তু আপনারা দেখছেন সকলের মধ্যে একটা টেনশন কাজ করে যাচ্ছে।
এবং রতনপুর ফুটবল একাডেমি শট নেওয়ার জন্য প্রস্তুত। সেখানে 4 নম্বর জার্সি পরিহিত হাবিব, সেখানে হাবিব গোল, চমৎকার শট, পাওয়ারফুল শট হাবিব। সমানে সমান, খেলা কিন্তু সমতায়। এই মুহূর্তে কিন্তু 1 on শট, এক এক শট। ভাগ্য কোন দিকে যাচ্ছে কমেন্ট করবেন প্রিয় দর্শক। মামুনুর রশিদ পাপন, চমৎকার সুন্দর ভাই, ধন্যবাদ মামুনুর রশিদ পাপন। ভাই এমনি কে হারুন খেললে কি আবারও নাম্বার 10 ফতেপুর শট নেওয়ার জন্য এসেছেন। ওদিকে গোলরক্ষক হেলাল, সৈকত হেলাল বাহিরে মিস করে ফেলেছে। এবং না 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 শট 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 অন 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 শট। ভাই শট আছে ভাই, ভাই শট আছে এখনো যাচ্ছেন মাহবুবুর রহমান সুফিল, মাহবুবুর রহমান সুফিল এখন পর্যন্ত খেলা চলতেছে খেলা। এটা বন্ধ কর। রতনপুর ফুটবল একাডেমি টাইব্রেকারে ফাইনালে পৌঁছে গেল। টাইব্রেকার শুটআউটে রতনপুর ফুটবল একাডেমি ফাইনালে চলে গেল। তাদের প্রতিপক্ষ ধর্মমন্ডল ফুটবল একাডেমি। সেই ফাইনালে ডেট হওয়া মাত্র আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অভিনন্দন অভিনন্দন রতনপুর ফুটবল একাডেমি এবং শুভকামনা ফতেপুর ফুটবল। এতক্ষণ যাবৎ আপনারা যারা কষ্ট করে অনেক ধৈর্য ধরে হাবিব টিভিতে খেলা উপভোগ করেছেন প্রত্যেককেই জানাচ্ছি
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন সব সময় আমরা একটা কথা বলি, সেখান থেকে নেটওয়ার্ক যখন আমাদের সমস্যা করে সেখান থেকে আমরা কিন্তু লাইভ আমি